শুরু করছি ১৩ই জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের রাশিফল শুরু করার আগেই যে কথাটা আমি একটু আলোচনা করতে চাই সেটা হলো যে আমার এই যে রাশিফল বা আমি যে রাশিফলগুলো বলার চেষ্টা করি এটা কিন্তু শতকরা ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিলতে পারে, আর বাদবাকি জনের নাও মিলতে পারে। যদি তার কারণটা জিজ্ঞাসা করেন তাহলে বলবো, যারা যমজ সন্তান আছেন, যাদের ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিটের তফাতে জন্ম হয়েছে এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় তাদের রাশি এক, লগ্ন এক, গণ এক, তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব এক চলছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় একজন বিজনেস করছে, একজন চাকরি করছে। একজনের এই রঙটা পছন্দ, আরেকজনের ওই রঙটা পছন্দ। একজনের এই খাবারটা পছন্দ, আরেকজনের আরেকটা খাবার পছন্দ। যমজ সন্তানের ক্ষেত্রেও কিন্তু মিলছে না, একই রাশি, একই লগ্ন, একই গণ হওয়া সত্ত্বেও। তাই প্রথমেই বললাম যে শতকরা কিন্তু ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে। আমরা যদি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি করি সেখানে ষোড়শ বর্গ যে চার্টগুলো আমরা নামাই, D1, D9, D10, তারপরে আরও অনেক আছে, D30, D24, তো এরকম যে ষোড়শ বর্গ রয়েছে, ১৬টা বর্গ রয়েছে, সেখানেও দেখা যায় যমজ সন্তানের ক্ষেত্রে যখন সেগুলোকে পার্ট পার্ট ভাগ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে একজন মানে যমজ সন্তানের ক্ষেত্রে বিশেষ করে বলছি, যে দেখা যাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট গ্রহ দেখা যাচ্ছে সিংহ রাশিতে একজনের পড়ছে আর একজনের কর্কট রাশিতে পড়ছে বা কন্যা রাশিতে প্রবেশ করে গেছে। ওই যে ২-৩ মিনিট ৪ মিনিটের তফাতে একজনের যে জন্ম হয়েছে তার জন্য কিন্তু ষোড়শ বর্গেও কিন্তু গ্রহের পরিবর্তন ঘটে। আমরা যদি কেপি অ্যাস্ট্রোলজিও করি সেখানেও দেখা যাচ্ছে যে সাবলট চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ যমজ সন্তানের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। একজন হয়তো বিজনেস করতে ভালোবাসে, একজন হয়তো চাকরি করতে ভালোবাসে, তাদের পছন্দ অপছন্দ আলাদা। তাই পরিষ্কারভাবে আমি প্রথমেই বলে দিচ্ছি, এই রাশিফল কিন্তু শতকরা ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। একই নক্ষত্রে অনেকেই জন্মাতে পারেন, কিন্তু একই চরণে জন্ম নাও হতে পারে। কারো সূক্ষ্ম দশা, প্রাণ দশা সকলের এক নাও চলতে পারে, সকলের চলবে না। তার জন্য ফলাফলের অনেক পরিবর্তন ঘটে। তো আমি একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করি। আর একটা কথা বলবো, যে ২৪ ঘন্টা যে সারা দিন রাতের যে সময়টা আমাদের, তো সেই ২৪ ঘন্টা দিন রাতের সময়ের মধ্যে কখনোই আমরা বলতে পারি না যে আমাদের সারাটা দিনই খুব ভালো যেতে পারে, সারাটা দিনই খুব খারাপ যেতে পারে। দেখা গেল সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ হাসি খুশি মুডে আমি রয়েছি, কার্যগুলো বেশ সফল হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে আমার মুডটা চেঞ্জ হয়ে গেল, আমার কার্যে বাধা পড়তে শুরু করলো। হয়তো দেখা গেল সেই জাতক বা জাতিকার বিকেল পর্যন্ত যে নক্ষত্রটা চলছিল, চন্দ্র যে নক্ষত্রের উপর অবস্থান করছিল, নবতারা চক্র অনুযায়ী হয়তো তার নাক্ষত্রিক সাপোর্টটা খুব ভালো ছিল। বিকেলের পর থেকে চেঞ্জ হয়ে গেল, প্রত্যারী নক্ষত্রে, বদ নক্ষত্রে বা বিপদ নক্ষত্রে পড়ে গেছে। তাই কখনোই জোর দিয়ে বলা যাবে না। তাই আমি ভালো মন্দ ফলগুলো কিন্তু মিশিয়েই বলার চেষ্টা করি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করি, একটা গোচর ফল বলার চেষ্টা করি এবং তার সাথে নাক্ষত্রিক ফলাফলটাও বলার চেষ্টা করি। তার কারণ একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তার মধ্যেও দেখা যায় একই রাশির কোনো জাতক জাতিকা সেই নির্দিষ্ট দিনে শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির জাতক জাতিকা সেদিন শুভ ফল প্রাপ্ত হচ্ছে না, প্রচুর বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কারণ রাশি এক হলেও একটা রাশির মধ্যে কিন্তু ৩টে নক্ষত্র থাকে, তার জন্য কিন্তু ফলাফলের পরিবর্তন ঘটে। আমি তাও বলছি সেই নক্ষত্রের মধ্যেও কিন্তু অনেক ব্যাপার থাকে, তাকেও অনেক ভাগে বিভক্ত করা হয়। তার জন্য এটা নয় যে সবার ক্ষেত্রেই প্রেডিকশন মিলে যাবে। আমাকে অনেকেই এরকম কমেন্টস করছেন আমারটা মেলে না, আমি পরিষ্কারই বলে দিচ্ছি মিলবে না, সবার জন্য মিলবে না। আমি ভালো মন্দ সারা দিন রাতের মধ্যে ফলটাকে বলবার চেষ্টা করি। এটা কোনো আমার ঘুরিয়ে কোনো কথা বলা নয় যে কিছুটা ভালো বললাম কিছুটা খারাপ বললাম, এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আমি পরিষ্কারভাবেই কথা বলি যে ভালো যেমন আছে তার পিছনে খারাপও এটা আছে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। কারণ গোচর ফল হয়তো দেখা গেল যারা নতুন ভিডিও দেখছেন আমার তাদের জন্য বলবো যে গোচর ফল যদি শুভ থাকে, নাক্ষত্রিক সাপোর্টটা যদি শুভ না থাকে, তাহলে কোনো কার্য সাকসেস হতে গিয়েও কিন্তু হবে না।
কারণ নক্ষত্রের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। আবার যদি দেখা যায় যে গোচর ফলও শুভ রয়েছে, সাপোর্টে রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা থাকবে। আবার অনেক সময় হয় গোচর ফল শুভ নেই, সাপোর্টে নেই, কিন্তু নক্ষত্র সাপোর্টে আছে, তাই বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কার্য সফল হবে। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। যেহেতু আমি 11ই জুলাই টু 13ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম আছে ডিটেলসে আলোচনা করেছি, আজকে আমি বলে দেব প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। আচ্ছা, নাক্ষত্রিক ফলাফলটা শুরু হবে কিন্তু 13ই জুলাই বিকেল 5টা 52 পর থেকে এবং 14ই জুলাই রাত্রির 8টা 29 পর্যন্ত থাকবে। নাক্ষত্রিক ফলাফলটা কিন্তু এই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বলবো যে কার্যটাই আপনি করতে যান না কেন, বাধাবিঘ্নতা অবশ্যই আসবে। কাজগুলো কিন্তু সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই একটু খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি কিছু না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও ওই সময়টুকুর মধ্যে না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো শুভ কার্য আরম্ভ না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কোনো কাজে হাত না দেওয়া বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়া। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গা বা দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে এই 3টে ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5টা 52 পর থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8টা 29 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে যদি কোনো কার্য করতে যাওয়া হয়, কার্যটা কিন্তু সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। নতুন কোনো প্রজেক্ট বা কাজ ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় যদি পড়ে থাকেও কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্র যারা আছেন বৃষ রাশি তাদের গোচর ফল অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফল অশুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্যেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে।
যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। দিনটা মানে ওই সময়টুকুর মধ্যে যেটা বলবো, ওই সময়টুকু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে একটা সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বলবো বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্র কাজের চাপ বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। 13ই জুলাই বিকেল 5টা 52 থেকে এবং 14ই জুলাই রাত্রির 8টা 29 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে। ওই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। না সরি, মধ্যম শুভ রয়েছে, অর্থাৎ ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন রয়েছে, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে অবশ্যই কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ সফলতা রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা অশুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এটা কারো কারো ক্ষেত্রে থাকতে পারে। এবং এডুকেশনের জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই জুলাই 5টা 52 পর থেকে নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8টা 29 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো শুভ কার্যের ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়।
কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও ওই সময়টুকুর মধ্যে না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ আজকে ওই সময়টুকুর মধ্যে না আরম্ভ করাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ ধরে নেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে এবং আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যে চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার বলবো নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5:52 পর থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8:29 পর্যন্ত। তাই নাক্ষত্রিক ফলাফলটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এক্ষেত্রে বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতা আসতে পারে ওই সময়টুকুর মধ্যে। যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকে কিছু লস বা হানি বা ক্ষতি না হয় বা কোথাও থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো ওই সময়টুকুর মধ্যে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোটাঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও কিন্তু না হবার সম্ভাবনাই বেশি থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজে হাত না দেওয়াই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়েও কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা লেখাপড়ার জায়গাটা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5টা 52 মিনিটের পর থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8টা 29 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কার্যটাই আপনি করতে যান না কেন সফল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট স্টার্ট করা বা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এরকমও হতে পারে যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো হস্তা নক্ষত্রের ক্ষেত্রে পাশাপাশি আরও যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা উদ্বিগ্নতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা হয়তো চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু চিন্তা বৃদ্ধি বা টেনশন বা উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা মোটামুটি শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5টা 52 মিনিটের পর থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8টা 29 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে বলবো
প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে হয়তো কিছু অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফল শুভ না থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই হবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ রয়েছে। তাই গোচর ফল শুভ না থাকায় কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া, গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে কারো কারো ক্ষেত্রে, তাছাড়া শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ রয়েছে। এটা একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5টা 52 পর থেকে এবং 14ই জুলাই রাত্রির 8টা 29 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য করতে যাওয়ার আগে বেশ কিছু বাধাবিঘ্নতা পড়তে পারে, কার্য সফল নাও হতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। কোনো কার্য করতে যাওয়ার আগে ওই সময়টুকুর মধ্যে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন এবং বলবো যে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, পাশাপাশি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যায় যে অর্থ ব্যয় হয়তো কিছু হতে পারে, কিন্তু তার পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই থাকবে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি ঘটতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ কার্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ধনুরাশির জন্য গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5:52 পর থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8:29 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বেশিরভাগ কার্যেই ওই সময়টুকুর মধ্যে একটু বাধাবিঘ্নতা থাকবে। যে কার্যটাই আপনি করতে যান না কেন সেই কার্যেই কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই যাতে ঠকে যেতে না হয় বা কোনো কারণে লস বা হানি না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মূলা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন গোচর ফলও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কাজে হাত না দেওয়া, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াটাই সবথেকে ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন ওই সময়টুকুর মধ্যে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা থাকবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকাল 5:52 পর থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 14ই জুলাই রাত্রির 8:29 পর্যন্ত। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা। কোনো কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে ওই সময়টুকুর মধ্যে। পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে বলবো আর কি, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। যেহেতু গোচর ফল অশুভ তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারোর পূরণ হয়ে যেতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। শ্রবণা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে।
তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে বলবো সময়টা ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কার্যহানি বা লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থ উপার্জন বা অর্থপ্রাপ্তি নাও হতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ এবং দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই কটা ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য আমি আলোচনা করেছি যে গোচর ফলটা কিন্তু একদমই শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5:52 পর থেকে এবং 14ই জুলাই রাত্রির 8:29 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বলা যায় যে ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কার্যহানি বা লস না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো কর্মের বা ব্যবসার শুরুর দিকে বা যে কোনো কার্যের শুরুর দিকে বা প্রথমের দিকে কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। যেহেতু গোচর ফল অশুভ তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতার লাভের যোগ রয়েছে। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা এই জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই জুলাই বিকেল 5:52 পর থেকে এবং 14ই জুলাই রাত্রির 8:29 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে
বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি হঠাৎ করে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটুকু একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে ওই সময়টুকুর মধ্যে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো। আর কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 23 থেকে সকাল 10টা 13 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কর্ম না করাই ভালো এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 14 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে দুপুর 12টা 28 থেকে দুপুর 2টো 16 মিনিট পর্যন্ত। এই সময় শুভ কর্ম করা খুবই ভালো। অমৃত যোগ কিন্তু একটা শুভ সময়। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, সেটা রয়েছে সন্ধে 6টা 22 থেকে সন্ধে 6টা 52 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে বা ব্যবসার কারণে যদি বাইরেও থাকি, তো সেই সময়টুকুর মধ্যেও যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যদি মনে মনেও কিছুটা জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 43 থেকে সকাল 8টা 23 পর্যন্ত। তারপরে আছে দুপুর 1টা 23 থেকে বিকেল 4টে 40 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 20 থেকে রাত্রির 7টা 40 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা 1 মিনিট থেকে রাত্রির 11টা 42 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5টা 4 মিনিট থেকে সকাল 6টা 43 পর্যন্ত। তারপরে রয়েছে 8টা 23 থেকে বেলা 11টা 42 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 40 থেকে সন্ধ্যে 6টা 20 মিনিট পর্যন্ত এবং রাত্রির 7টা 40 থেকে রাত্রির 9টা 1 মিনিট পর্যন্ত। এখানে একটা জিনিস একটু বোঝার আছে। আচ্ছা, এই অশুভ সময় কোনো শুভ কাজ না করাই ভালো। সাথে পঞ্জিকাটা একটু দেখে নিতে পারলেও ভালো হয়, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অনেক সময় হয় যে শুভ সময়ের মধ্যেও কিন্তু বেশ কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। তো কোনো কোনো দিন সম্ভব হয় না, কিন্তু কোনো কোনো দিন সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টুকু বাদ দিয়ে শুভ কর্মটা করার। যেমন দেখুন, অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেটা রয়েছে বেলা 11টা 14 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। কিন্তু দেখুন, সকাল 8টা 23 থেকে 11টা 42 মিনিট পর্যন্ত কিন্তু একটা অশুভ সময়ও ঢুকে রয়েছে। তাই অভিজিৎ মুহূর্তে যদি কোনো শুভ কার্য আরম্ভ করতে চাই, তাহলে 11টা 42 মিনিটের পরেই আরম্ভ করা ভালো। অর্থাৎ অশুভ সময়টাকে ছাড়িয়ে নিয়ে শুভ কর্মটা করাটাই ভালো, না হলে ফলটা মিশ্রিত ফল হয়ে যায়। এবার চলে আসি প্রতিকারের বিষয়। এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয় এবং এর সাথে বলব যে
পাশে যদি মানে গৃহের পাশে বা বাড়ির আশেপাশে যদি শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে বা শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। নেশা জাতীয় দ্রব্য আজকের দিনটা যত এড়িয়ে চলা যায় ততটাই ভালো। একটু মানে বেহিসাবি অর্থ খরচা না করতে পারলেই ভালো হয়। প্রয়োজনের খরচাটুকু অবশ্যই করা যেতে পারে আজকের দিনটায়। এবং এর সাথে বলব, আজকের দিনটা নীল রঙের কিছু একটা বা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, বা জাতিকা যারা আছেন তারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। মানে অতি বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি আছেন তাদের সাথে কোনোরূপ কোনো খারাপ আচরণ না করাই ভালো। বরং তাদেরকে যদি প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করা যায়, তো সারাদিনের আশা করি অনেক বাধাবিঘ্নতা কেটে যাবে। তাদের সাথে যত মধুর আচরণ করা হবে ততই ভালো। এবং এই দিনটায় একটু, যেটা বলেছি, একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য একটু কম করতে পারলেই ভালো হয়, বা যতটা সম্ভব হয় এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।